প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই পর্বে আমরা বীজগণিতের নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.3-এর 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক আমরা সমাধান করব। আমরা গত পর্বে 3.3-এর অনুশীলনী 3.3-এর 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক সমাধান করেছিলাম। এই পর্বে আমরা 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক সমাধান করব। 5 নম্বরে দেওয়া আছে 5 নম্বর a square minus b square into s square minus y square plus 4ab xy সমান। আমরা প্রথমে এই দুইটা গুণ করব, এইটা আর এইটা, এই দুইটা গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? প্রথমে আমরা a স্কোয়ার দিয়ে দুইটা একটু করে একটু বেশি হইল, a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে আবার এই দুইটাকে গুণ দাও, s স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এটা আমরা ডিভাইড করে ভেঙে ফেলি 2ab xy প্লাস 2ab xy। ঠিক আছে? তাহলে এটা এখন আমরা গুণ করে দিই, s স্কোয়ার মাইনাস s স্কোয়ার y স্কোয়ার, s স্কোয়ার y স্কোয়ার মাইনাস b স্কোয়ার s স্কোয়ার মানে যে প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 2ab xy প্লাস 2ab xy সমান। এইটা আমরা সূত্রে নিয়ে আসি। এখন এটাকে যদি ব্র্যাকেটভুক্ত করি a স্কোয়ার, এখান থেকে যদি এইটা নিই তাহলে প্লাস 2ab xy, তারপরে এই মাইনাস এটাকে আমরা কি করব? ব্র্যাকেটভুক্ত ax by সরি, এখানে আমার তো এটা প্লাস by, তার মানে এগুলো আমরা আরেকটা লাইন না বাড়াই একবারে করে ফেলতেছি আর কি। এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি আমি ব্র্যাকেটভুক্ত করি তাহলে by হোল স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই ব্র্যাকেটভুক্ত করলে এটা আসবে এখান থেকে, এটা তো এখানে আনছি, এটা এখানে আসবে প্লাস 2ab xy, তারপর এই বি স্কোয়ার এস স্কোয়ার, এখানে ওয়াই আছে আর লাগবে বি, তাহলে মাইনাস এই বি এক্স, এটাকে আমরা ব্র্যাকেটভুক্ত করলাম। আমরা আগে এটা আলাদা আলাদা করে সাজাতে পারতাম তোমরা বুঝার জন্য, নাকি এক লাইন বেশি হলে সেভাবে করে দেবে, নইলে একে অনেকে আসে যে বলবে এটা করতে গেছে, এটা করতে গেছে। ঠিক আছে? এটা মূলত এটাকে ব্র্যাকেটভুক্ত করছি আর এটাকে ব্র্যাকেটভুক্ত করছি, তারপরে এটাকে ব্র্যাকেটভুক্ত করছি, তারপরে এটাকে ব্র্যাকেটভুক্ত করছি এখানে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, সমান x না লম্বা করে এমনি তো আমাদের করতে হবে s স্কোয়ার দিলাম, আমরা এটা সাজাইয়া রাখি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার s স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এস স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা এটাকে ব্র্যাকেটভুক্ত করি, a স্কোয়ার প্লাস 2ab xy প্লাস এটাকে ব্র্যাকেটভুক্ত করো, যেহেতু আমাদের এমনিতে লাইন একটা বরাবর লিখতে হচ্ছে
এই হিসাবে আমরা এটা আবার অনেক আছে এটা বুঝো না, এই যে বোঝার মতো করে দিছি। এখানে এ ওয়াই হোল স্কোয়ার, যেহেতু দ্বিতীয় বন্ধনীর উত্তর, প্লাস মাইনাসে কি মাইনাস 2ab xy, তারপরে এই মাইনাসে মাইনাসে কি এই মাইনাস মাইনাসে প্লাস bs কে ব্র্যাকেট মুক্ত করো এই। তাহলে কি হলো এখন আমাদের a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, আরটা হলো a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। আমাদের কি এখানে দুইটা সূত্র হইছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, একটা মাইনাস b হোল স্কয়ার। এই সমান a প্লাস b হোল স্কয়ার ইনটু এটা হচ্ছে কি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি এটা কোন সূত্র, এখানে বসছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এবং a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটা বসছে। ঠিক আছে, এই দুইটা ব্যবহার হয়েছে আমাদের এইখানে, সরি এখানে a প্লাস b হোল স্কয়ার ও a মাইনাস b হোল স্কয়ার, এই দুইটা আমরা এখানে প্রয়োগ করছি। ঠিক আছে, এখন আসো এখানে কি আছে a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার, এটা মানে যদি আমি a ধরি, এটা মানে যদি a ধরি, এটা মানে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a, এটা মানে a না, a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে এটা, b মানে y মাইনাস bx। ঠিক আছে, আচ্ছা সমান x প্লাস by, আমরা ব্র্যাকেট ছাড়া করি এবং ব্র্যাকেট থেকে বাইরে হই, y মাইনাস bx এটা, আর এখানে ax প্লাস by মাইনাস y মাইনাস প্লাস bx। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে এই অঙ্কে আমাদের কি ব্যবহার হয়েছে, প্লাস দুটো, এটা এখানে ব্যবহার হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এখানে ব্যবহার হয়েছে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর এখানে ব্যবহার হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ঠিক আছে, এখানে মোট তিনটে সূত্র আমরা প্রয়োগ করছি, একটা প্লাস b হোল স্কয়ার, একটা মাইনাস b হোল স্কয়ার, আর একটা স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অঙ্ক, এই সমাধানটা এইভাবে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই প্রশ্নমালার জন্য, আজকে যে অঙ্কগুলো 60টা করাবো এই 4টা ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য, এবং প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে। আচ্ছা 6 নম্বর কি আছে, 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। ঠিক আছে, 4a স্কয়ার মাইনাস 12ab
প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এটু আমাদের ধরতে গেলে প্রথমে a মাইনাস b হোল স্কোয়ার, একবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হবে প্রয়োগ হবে, আর একবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র প্রয়োগ হবে। তাহলে এখানে আমরা এটা প্রথমে ধরি সমান, এখানে 2a মানে এই 2a হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2a b মানে কত পাই আমরা দেখি, যদি কোনো কত 4, 12কে যদি 4 দিয়ে ভাগ দিই কত হবে, 3 4 12, 3 কত পাবো আমরা 3, আর এখানে b, তাহলে যদি কোনো 4 3 4 12 প্লাস b মানে কি পাইছি আমরা, এখানে b মানে কি পাইছি 3b হোল স্কোয়ার মাইনাস এখানে কত আছে 4c স্কোয়ার, এটা রেখে দিয়ে আলাদা। তাহলে আমরা এটার মধ্যে কি পাইছি, এই 2a মানে যদি a ধরি, 3b মানে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে যদি কোনো 4 a স্কোয়ার, যদি কোনো 4 3 4 12 ab 3 3 9 ab স্কোয়ার। তাহলে এটা আমাদের কোন সূত্র প্রয়োগ হলো, এখানে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে কি প্রয়োগ হয়েছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তারপরে তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার, কোন সূত্র পাচ্ছে এটা, a মানে 2a মাইনাস b মানে 3b, a মাইনাস b স্কোয়ার মাইনাস 4c হলে 2c স্কোয়ার, কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a মাইনাস 3b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই a প্লাস b মানে কি 2c, এটা মানে যদি a ধরি, এটা মানে যদি b ধরি, তাহলে a প্লাস এই a প্লাস এই b ইনটু a মাইনাস b, a মানে এটা 2a মাইনাস 3b আর কি, তাহলে a মাইনাস b মানে কি 2c। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান, আনসার, ঠিক আছে। অর্থাৎ কি করলাম, এটা প্রথমে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দেখালাম, এখানে একটু লিখে দিতে হবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র এখানে প্রয়োগ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। এখন কিভাবে কি হচ্ছে দেখো, এই এটা মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোন সূত্র আমরা a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 4c স্কয়ারকে ব্যাক করতে হচ্ছে 2c স্কয়ার। এখন হচ্ছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই a প্লাস b ইনটু এই a মাইনাস b, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে, আর এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে। আশা করি এই দুটি অঙ্ক বুঝতে কারো সমস্যা হয়নি, আশা করি এগুলো বুঝেছো, না বুঝলে এটা জানাবে। আমি এই দুটো মুছে ফেলি, তারপর আমরা 7 8 নাম্বার করি। ফার্স্ট আশ্রয় করালাম, তার 7 8 এখানে স্যারোটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি এখান থেকে একটা না একটা প্রায় সময় আসে। আচ্ছা, তাহলে আমরা 7 নাম্বার ধরি। 7 নাম্বার কি, a স্কয়ার, 7 নাম্বার a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, এটা হচ্ছে আমাদের আজকের এই অঙ্ক। এইখানেও
দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি সেটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম অঙ্ক ইম্পর্টেন্ট। 1 নম্বরে কতে এই অঙ্কগুলো আছে সৃজনশীল জীবন। 3 প্রশ্নমালা থেকে যে 3 দিয়ে তৃতীয় থেকে যে কোনো অঙ্ক দিলে মোটামুটি এই প্রশ্নমালা থেকে ক নম্বরে মোটামুটি এই প্রশ্নমালা থেকে আসবে 3.3 থেকে আসে প্রায় সময়। তাহলে আমরা আগে কী করবো, এখানে আমরা এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরটা আসবে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বরাবরের এই অঙ্কগুলো এই সূত্রগুলোয় এখানে কি হচ্ছে, প্রয়োগ করছে। হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নইলে a প্লাস বি হোল স্কোয়ার, নইলে a মাইনাস বি হোল স্কোয়ার। এই 3টে সূত্র এই 4টে অঙ্কের মধ্যে এই 3টে সূত্রই আজকে প্রয়োগ করছে। সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সরি। তাহলে আমরা আগে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে যাই। এই সমান a স্কোয়ার প্লাস 2 a মানে a, b মানে এখান থেকে কত আসবে 3। কেন আসবে 3? এই 6 a মিলাতে গেলে আমার এখানে 3 আসতেছে, b মানে 3 আসতেছে। এই যে এই 3 দুগুণ 6a। তাহলে এখানে b মানে কি হয়েছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2y। এখানে আমাদের কি বেশি হয়েছে 3 3 কেন কত হয়েছে এখানে 9, আমার কাছে আছে কত 8, এখানে হয়েছে কত 9। 3 × 3 কত হইল 9, আমার কাছে কিন্তু আছে 8। তাহলে এক বেশি হয়ে গেল না? তাহলে একে আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, কথাটা বুঝেছ? তার মানে এখানে এই a স্কোয়ার 2ab সূত্রে ফেলতে গিয়ে 3 দুগুণ 6 এটাও মিলছে, তো সূত্র লেলে b মানে 3 নিতে হয়েছে, এই 3 স্কোয়ার বি স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে বি স্কোয়ার করতে গিয়ে আমাদের এক বেশি হয়ে গেছে, অর্থাৎ 3 × 3 সমান 9, কিন্তু আমাদের অঙ্কে আছে 8। যেটা এক বেশি হচ্ছে আমাকে মাইনাস করে দিচ্ছি। বেশ, তাহলে সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এটা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা একটা ব্র্যাকেটে নিয়ে আসি, a স্কোয়ার y স্কোয়ার প্লাস 2y প্লাস না প্লাস মাইনাস কি প্লাস মাইনাস আর মাইনাস, এটা আবার মাইনাস মাইনাস, তারপরে মাইনাস মাইনাস কি প্লাস প্লাস ও 1 মানে স্কোয়ার দিলেও যেই 1 দিলেও সেই এক কথা। তাহলে সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই y স্কোয়ার মাইনাস, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a মানে কি ধরছি এখানে y। তাহলে বুঝছো? অর্থাৎ এই a প্লাস 3 এই হোল স্কোয়ার মাইনাস, এটা যদি a ধরি এটা যদি b ধরি, a স্কোয়ার মাইনাস 2ab, b মানে কি এই 1, এটা আমি পরে দিয়ে দিলাম এই 2 এই ab এই প্লাস এই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে y এই a এটা যদি a ধরি এটা b ধরি, এই a মাইনাস বি হোল স্কোয়ার, এই y মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমার কি সূত্র হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জায়গায় আমরা এখানে প্রয়োগ করছি কি এই দুইটাতে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আরেকটা করছে কি ও a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, এখানে আমরা এটা প্রয়োগ করছি। ঠিক আছে, তারপরে এখানে আমাদের প্রয়োগ করতে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা মানে a দিল্লি, এটা মানে বি দিল্লি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হতো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, সমান, এখন আমরা ব্র্যাকেট থেকে বের হয়ে আসি, তাহলে a প্লাস বি
প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে একটু বের হয়ে যাচ্ছে প্লাস 3 মাইনাস ওয়াই মানে হয়েছে কি প্লাস ওয়ান। ঠিক আছে, সমান একটু আমরা সাজিয়ে নিই প্লাস ওয়াই 3 থেকে মাইনাস ওয়ান গেলে হয়তো প্লাস 2, অর্থাৎ দুইটা 2 সেকেন্ডে প্লাস এটা মাইনাস বিয়োগ হবে। তারপরে এখানে এ মাইনাস ওয়াই এই দুইটা একই সঙ্গে যোগ 3-এর জায়গা হতো প্লাস 4। এটা হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। এখানে আমরা কি প্রয়োগ করছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। এগুলো এখানে দিয়ে দিতে হবে যারা আমাদের টিচাররা যাতে বুঝতে পারে। ঠিক আছে, কোন জায়গাতে কোন সূত্র আমরা প্রয়োগ করছি। আশা করি অঙ্কটা বুঝেছ। আমি বারবার বলতেছি এখানে এই সাইডের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এই আমরা প্রথমে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করতে গিয়ে এক বেশি হয়েছে এটা বিয়োগ দিছি। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ মাইনাস অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে কি করছি প্রয়োগ করছি। আচ্ছা ঠিক আছে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার চলে এক জায়গার মতো সমস্যা নেই। এই মূলত এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এখানে প্রয়োগ করছি, এখানে প্রয়োগ করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা এইভাবে আমার মনে হয় আলাদা করে দিলে একটু ভালো হয়, কারণ আমরা দুইটা এক জায়গায় করি নেই। এইখানে আমরা প্রয়োগ করছি এ মাইনাস বি এর সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটাতে প্রয়োগ করছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখন তারপরে এখানে শুরু করছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তারপর এখানে সাজিয়ে লিখলাম, এখানে ব্যাখ্যা তুলে নিলাম, এখানে সাজিয়ে লিখলাম। আশা করি আমরা বুঝেছো। এখন আমরা ধরবো 8 নাম্বার। 8 নাম্বার কি দেখো, 16 s স্কয়ার মাইনাস 25 y স্কয়ার মাইনাস 8 xz প্লাস 10 yz। অঙ্কটা একদম দেখা অঙ্কটা দেখতেছ, এই দুইটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, আর এখানে কমন নিলে আমাদের অঙ্কটা অটোমেটিক্যালি মিলে যাবে। কি সমান এখানে ধরো ব্র্যাকেট মুক্ত করো স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, মাইনাস 8x z প্লাস 10 yz। তাহলে এটা মানে যদি এ ধরি, এটা মানে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে একটু বলতো 4x মাইনাস 5y, অর্থাৎ এটা এ ধরলে এটা বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আসো তো আমরা এটা কমন দিলাম, মনে করো এটা কমন দিলাম, এটা আমাদের কমন এই। তাহলে আমরা এটা মাইনাস এটার সাথে মিলে মতো এখান থেকে কি কমন নিলে আমার এই 4xটা আসবে, মাইনাস নিশ্চয়ই এখানে সাইড কোনো 2 কমন নিলে আর z কমন নিলে 2, আর এখানে x আছে যেহেতু আর আছে z, আমরা এখানে z কমন নিই। তাইলে দেখো তো এই মাইনাস সাইড কোনো হতো আর 4, তারপরে z তো এখানে বসে গেছে আর x আসছে এটা, তারপরে এই প্লাস মাইনাস কি মাইনাস এই যে 5 দুগুণ 10, তারপরে z এখানে চলে গেল হতো y। ঠিক আছে, তাইলে আমাদের এই দুটো কি মিলে গেছে। অঙ্কটা কি ওটাকে বুঝেছো? আমার তো মনে হয় অনেকে বুঝোনি। দেখো এটাকে আমরা ব্যাকমুক্ত করছি 4x হোল স্কয়ার মাইনাস এটাকে ব্যাক করতে 5y হোল স্কয়ার। তাহলে এটাকে s স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে না, s স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই দেখো a
এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এই এ মাইনাস বি। ঠিক আছে, এখন আমরা মনে করো এখান থেকে আমরা এটা কমন নিলাম, এটা যদি কমন নিই এটা থাকবে না। ঠিক একইভাবে এখান থেকে 2z কমন নিলে এই 4x থাকবে, প্লাস আর মাইনাস মাইনাস এই 5 দুগুণ 10, z চলে গেল y। তাহলে এইটা আর এটা আমাদের উৎপাদকের নিয়ম অনুযায়ী আমাদের মিলে গেলে অঙ্কটা সলিড, এটা ধরে নিতে হবে। তাহলে এই দুইটা থেকে একটা বসালাম, 4x মাইনাস 5y আর এই যে কমন নিচে তিনটা একটা বসালাম, এটা আর এটা। তাহলে কমন নিচে এখানে প্রথমে 4x প্লাস 5y, তাহলে এদিকে নিচে মাইনাস 2z। ঠিক আছে, আনসার এই অঙ্কের সমাধান। এখানে যে এই স্কোয়ার বি স্কোয়ারের এটা কি বলে হচ্ছে বসাতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ। ঠিক আছে, তাইলে আশা করি এই আজকের এই অঙ্ক সাইটটা বুঝছো। এই 3.3-এর 5, 6, 7, 8 আমি আবারও বলছি, এই সাইটটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি।